আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আমার ভেরিফিকেশন অফ কেভিএল অ্যান্ড কেসিএল ফর এসি সার্কিট। তো আমাদের এখানে আমরা কারশফস ভোল্টেজ ল এবং কারশফস কারেন্ট ল এই দুটো ভেরিফাই করে দেখব। তো এটার জন্য আমরা দুটো ডিফারেন্ট সার্কিট তৈরি করব। প্রথম সার্কিটে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর সিরিজে থাকবে। সো আমরা এখানে রেজিস্ট্যান্সের হিসেবে ইউজ করতেছি হচ্ছে 100 ওহমের একটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের একটা 100 ওহমের রেজিস্ট্যান্স, সেটার সাথে সিরিজে আছে আমাদের 1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটেন্স, এবং এই দুটোর সাথে সিরিজে আছে হচ্ছে আমাদের একটা 10 মিলি হেনরির ইন্ডাক্টর। সো এই ইন্ডাক্টর বক্সটা একটু ডিফারেন্ট। আমরা এখানে একটা ডিকেইড ইন্ডাক্টর বক্স ইউজ করতেছি। এখানে আমরা ওই যে আমাদের নাম্বার সিস্টেমে যেভাবে আমরা একক, দশক, শতক হিসাব করতাম, এটা আসলে সেরকম। এটা হচ্ছে আমাদের এককের ঘর, এটা দশকের ঘর এবং এটা শতকের ঘর। সো আমরা 10 মিলি হেনরি কীভাবে সেট করতেছি দেখো, আমরা যেহেতু 10 চাই, তার মানে আমাদের এককের ঘরে থাকতে হবে 0। সো আমরা এখানে এটাকে ঘুরে ঘুরে চাইলে 1 বা 0তে সেট করতে পারি। আমরা এটাকে 0তে সেট করছি, যেহেতু আমাদের এককের ঘরে হচ্ছে 0। আর এটা হচ্ছে আমাদের দশকের ঘর। সো আমরা এখানে দিচ্ছি হচ্ছে 10-এর জন্য আমাদের 1 লাগবে। সো আমরা এখানে দিচ্ছি 1, আর আমাদের শতকের ঘরে 0 দিচ্ছি, কারণ আমাদের 10 মিলি হেনরি। এটা ইউনিটটা কিন্তু মিলি হেনরি। সো এটা হচ্ছে আমাদের এই তিনটা কম্পোনেন্ট সিরিজে কানেক্টেড। সিরিজে আমরা এখানে সোর্স হিসেবে আমরা ইউজ করছি হচ্ছে একটা ফাংশন জেনারেটর। সো ফাংশন জেনারেটর থেকে আমরা একটা এসি 1 কিলো হার্টজের ফাংশন জেনারেটর আমরা 1 কিলো হার্টজের একটা সাইন ওয়েভ প্রডিউস করছি, যেটার ম্যাগনিটিউড হচ্ছে 4 ভোল্ট RMS দেওয়া আছে আর কি। আমাদের ওইটা তৈরি করতে হবে। এছাড়া আমরা হচ্ছে সার্কিটের কেভিএল এর জন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ মেজার করে সেটা ভেরিফাই করতে হবে। ভোল্টেজ মাপার জন্য আমরা একটা ভোল্টমিটার ইউজ করব। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন জেনারেটর। এখানে আমাদের বলা আছে হচ্ছে 4 ভোল্ট RMS ভ্যালু লাগবে 1 কিলো হার্টজের একটা সাইন ওয়েভ। তো আমরা হচ্ছে এখানে একটা অসিলোস্কোপ থেকে দেখতে পাচ্ছি আমরা একটা সাইন ওয়েভ ক্রিয়েট করছি, যেটার ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টজ। আর অ্যাম্পলিটিউডটা আমরা এখান থেকে এই নবটা ঘুরে ঘুরে চেক করতে পারবো। তো আমরা যদি এখন ভোল্টেজটা মাপি, আমরা ফার্স্টে আমাদের সোর্সের ভোল্টেজটা মাপি। সোর্স হচ্ছে আমাদের এই ফাংশন জেনারেটর। তো আমরা হচ্ছে আমাদের ভোল্ট মিটারের দুইটা টার্মিনালকে ইউজ করছি, একটা এখানে একটা এখানে কানেক্ট করলে আমরা আমাদের ভোল্ট মিটারের একটা রিডিংটা দেখতে পাচ্ছি হচ্ছে 2.58 ভোল্টের মতো। সো আমরা আপাতত এই রিডিংটা নিয়ে কাজ করি, 2.58। আমরা যদি এরপর ইন্ডাক্টরের ভ্যালুটা মাপি, ভোল্টেজটা, ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে 0.8 এর মতো। এরপর আমাদের রেজিস্ট্যান্সের ভোল্টেজ হচ্ছে 1.3 এর মতো, আর আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে 2.4 এর মতো। তো এই ভোল্টেজগুলো থেকে এখন হচ্ছে আমরা আমাদের কেভিএলটাকে ভেরিফাই করে দিই। আচ্ছা, আমরা আমাদের এখন এই পরের কেসিএল ভেরিফিকেশনের জন্য আমরা মোটামুটি আগের সার্কিটে ইউজ করছি, শুধু এখন ডিফারেন্স হচ্ছে আমাদের এই সার্কিটে এখন আমরা এই ক্যাপাসিটরের সাথে প্যারালালে একটা 120 ওহমের রেজিস্টর অ্যাড করছি। এটা আমরা আমাদের এখানে এই সার্কিটেও দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্যাপাসিটরের সাথে প্যারালালে একটা 120 ওহমের রেজিস্টর অ্যাড করছি। আর আরেকটা ডিফারেন্স আছে আমাদের এই ল্যাব ফিটের সার্কিটের সাথে, সেটা হচ্ছে আমাদের এখানকার রেজিস্ট্যান্সটা ছিল 120 ওহম। এই সার্কিটে পুরোপুরি আমরা ফিগার 2তে একই সার্কিট ইউজ করছি, বাট ফিগার 1-এ আমরা এই 120 ওহমের জায়গায় 100 ওহম ইউজ করছিলাম ফিগার 1-এ। এটা একটা ডিফারেন্স। তো এখন হচ্ছে আমরা এই ক্যাপাসিটর ব্রাঞ্চের, রেজিস্ট্যান্স ব্রাঞ্চের এবং টোটাল এই দুটো ব্রাঞ্চের কারেন্ট আলাদা আলাদা মেজার করব এবং টোটাল কারেন্টটা মেজার করে কেসিএলটা ভেরিফাই করব। সো আমরা হচ্ছে যে আমাদের এই কেসিএল সার্কিটে আমরা হচ্ছে ভিএস, ভিআর, ভিএল, ভিপি, I1 এবং I2 এগুলো মেজার করেছি। তো এরপর এই ভ্যালুগুলো থেকে আমাদের হচ্ছে কেসিএল এবং কেভিএল ভেরিফাই করতে হবে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে থিওরিটিক্যাল ভ্যালু পুরোপুরি ম্যাচ করে না। এর কারণ হচ্ছে এখানে সাধারণত ইনস্ট্রুমেন্টগুলোর কিছু এরর থাকে। সো আর আমাদের রিডিং নেওয়ার সময় কিছু এরর থাকতে পারে, এই জন্য কারণে অনেক সময় পুরোপুরি ভ্যালুগুলো ম্যাচ নাও।